এটা হচ্ছে রাবণ কালী, যেই কালীর 10টি মাথা থাকবে। আজ জানুয়ারির 8 তারিখ, আগামী পরশুদিন অর্থাৎ 10 তারিখে পৌষকালী পুজো রয়েছে। তাই প্রশান্ত পাল স্টুডিওতে কিছু পৌষকালী বানানো হয়েছে, যেগুলো আপনাদের এখন দেখাতে চলেছি এই ভিডিওতে। সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। দেখতেই পাচ্ছেন এই প্রতিমাটি যাবে কালীঘাটের কালী, এটি যাবে হচ্ছে গড়িয়া আতা বাগান। দেখুন মায়ের চক্ষুদানের কাজ চলছে, এই কাকু চক্ষুদান করছেন। আগামী পরশুদিন পৌষকালী পুজো, সেই পৌষকালী পুজোর কালী প্রতিমার কাজ চলছে, চক্ষুদানের কাজ। দারুণ, কালীঘাটের মায়ের এই রূপটি কিন্তু আমার পার্সোনালি দারুণ লাগে। আপনাদের কীরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো এই যে কালীঘাটের কালী প্রতিমাটি দেখতেই পেলেন, একটু আগে চক্ষুদান হলো। দেখুন গড়িয়ার আতা বাগানে যাবে প্রতিমাটি। এই যে কালীঘাটের কালীর পাশে যে তারা মা রয়েছে, কত সুন্দর কাজ হয়েছে দেখুন, জবার মালাটা। আর এগুলো হচ্ছে নীলকণ্ঠ ফুল বা অপরাজিতা ফুল, কত সুন্দর বেনারসি পরিয়ে কাজ হয়েছে। মায়ের চক্ষুদানের পর দুর্দান্ত লাগছে মায়ের মুখশ্রী। এই যে তারামাটি দেখতে পাচ্ছেন, এই প্রতিমাটি যাবে বেহালা। কত সুন্দর মায়ের রূপ। আর এই পাশে আরেকটি একটু ছোট্ট একটা প্রতিমা রয়েছে, তারা মা, অপরাজিতা ফুল দেওয়া রয়েছে মালায়, আর আশুতোষ জবা রয়েছে। এই প্রতিমাটি যাবে ব্রহ্মপুর। দেখুন কত সুন্দর। আর বেহালায় যে তারামাটি যাবে, তার সাথে রয়েছে বামদেব, বামা খেপা। দেখুন চক্ষুদানের কাজ কমপ্লিট। বামদেবকে লাল রঙের ধুতি পরানোর কাজ চলছে। আর এইখানে শাড়ি পরানোর কাজ চলছে, বেনারসি পরানো হচ্ছে মাকে। এই মা যাবে নাকতলায় একটি বাড়িতে, এটা একটা বাড়ির মা কালী, নাকতলায় যাবে। কত সুন্দরভাবে শাড়িটি পরানো হয়েছে, মাথায় ঘুমটা দেওয়া রয়েছে। এখনো চক্ষুদানের কাজ কমপ্লিট হয়নি, দুর্দান্ত লাগবে। চক্ষুদানের কাজ কমপ্লিট হলে, গহনা পরানো কমপ্লিট হয়ে গেলে দারুণ লাগবে। দেখুন মাকে বেনারসি পরানোর কাজ চলছে। এই হলো মায়ের মুখশ্রী। এর পাশেই রয়েছে প্রশান্ত কালী। এটার মানেটা কি? প্রশান্ত কালী, অর্থাৎ প্রশান্তর স্টুডিওতে এই কালীটি প্রত্যেক বছর পুজো হয়। মানে এই কালীটি না, এইরকমই প্রত্যেক বছর তৈরি করে পুজো হয়, পৌষকালী পুজো। গতবারও দেখেছেন, আমার চ্যানেলের ভিডিওতে দেখে থাকবেন। দেখুন পদ্মের উপর মহাদেব শুয়ে আছে, কত সুন্দর বেনারসি পরা, কালো কালী। এই জন্যই একটু মজা করে বললাম প্রশান্ত কালী, তার কারণ প্রশান্তর যেহেতু স্টুডিওতে এই কালীটি পুজো হয়। এখন চক্ষুদানের কাজ কমপ্লিট হয়নি। এই যে প্রতিমাগুলো দেখালাম, এর অপোজিটে আরও দুটো কালী প্রতিমা তৈরি হচ্ছে, কালো কালী। এই যে দেখুন, এখানে চক্ষুদানের কাজ শুরু হয়েছে, জাস্ট এখন সাদা একটা প্রলেপ করছে, এরপর চক্ষুদান করা হবে। এগুলো তো দেখলেন পৌষকালীর জন্য তৈরি করা হয়েছে কিছু কালী প্রতিমা, যেমন তারাপীঠের কালী, কালীঘাটের কালী। তাছাড়াও আরেকটা ছোট্ট ঝলক দেখিয়ে দেবো 2024-এর কালী পুজোর, অর্থাৎ দুর্গাপুজোর পরে যে কালী পুজো আসে, এই বছরে 2024-এর কালী পুজোর কিছু কালী প্রতিমার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ঘরের কাজ হয়েছে মিডিয়াম সাইজের, ঘরের কাজ হয়ে গেছে, এক মাটির কাজও হয়ে গেছে। তো চলুন এক ঝলকে দেখে নিই। এখন যদিও বহুত দিন বাকি রয়েছে, তার আগে একটু ঝলক দেখানো জাস্ট। তো চলুন 2024-এর কালী পুজোর কালী এখন থেকে কাজ চলছে। দেখুন প্রথমেই এখানে খড় বাঁধার কাজ চলছে, অনেকটা হয়েছে। এটা হচ্ছে রাবণ কালী, যেই কালীর 10টি মাথা থাকবে। এটা কিন্তু দুর্গাপুজোর পর কালী পুজো আসবে, সেই কালী পুজোর কথা বলছি। এত অ্যাডভান্স কালী ঠাকুর বানানো হচ্ছে। এটা হচ্ছে রাবণ কালী। এরপরে আরো প্রচুর কালী রয়েছে, এখানে রয়েছে আরো কালী প্রতিমা পরপর বানানো রয়েছে। দেখুন এক মাটির কাজ হয়ে গেছে অলরেডি।
এখানে রয়েছে খড়বাঁধার কাজ হয়েছে কিছুটা, এই কালী প্রতিমাগুলো এই দিকে, এখানেও কালী তৈরি হবে এ কাঠামোতে। এই দিকে খড়বাঁধার কাজ হয়েছে, 2024-এর কালী পুজোর কালী এগুলো সব। এই যে কালীটি দেখতে পাচ্ছেন এক মাটির কাজ হয়ে গেছে, এখনো মুখ বসানোর কাজ হয়নি, চালচিত্রেরও কিছু কাজ এগিয়েছে। এই কালীর এই দিকে রয়েছে শ্রীকৃষ্ণ, আর এই দিকটাতে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। কত সুন্দর কালীটি তৈরি হবে। পাশে রয়েছে আরো একটি কালী, প্রচুর কালী রয়েছে, কিছুটা করে কাজ আগিয়ে রাখা হয়েছে যাতে কালী পুজোর সময় অসুবিধা না হয়। প্রচুর অর্ডার পড়ে তো। এই দিকে কালী দেখুন, মানে কি বলবো, এক গাদা, যাকে বলে এক গাদা কালী। এখানে জায়গাটা খুব অন্ধকার, ভেতরে প্রচুর কালী হয়ে রয়েছে, 2024-এর সব কালী। তাছাড়া এখানে রয়েছে আরেকটি কালী প্রতিমা, দেখুন চালচিত্রে প্লাই দিয়ে কাজ হয়েছে, মায়ের জাস্ট খড়বাঁধার কাজ হয়েছে, আরও অনেক কাজ বাকি রয়েছে। আর এই দিকেও রয়েছে বিশাল বড় একটি কালী প্রতিমা, এক মাটির কাজ হয়ে গেছে। আর উপরে যেগুলো রয়েছে, ওই উপরে ছোট ছোট কালী প্রতিমাগুলো রয়েছে, এগুলো হচ্ছে প্রত্যেক মাসের অমাবস্যার যে কালী প্রতিমাগুলো হয়, ছোট ছোট কালী একদম, সেই কালীগুলো উপর দিকে সব রয়েছে। ওখানেও দেখুন কাজ চলছে। তো এই যে পৌষ কালীগুলো আপনাদের দেখালাম, আর 2024 মানে এই নতুন বছরের কালী পুজোর কিছু কালী প্রতিমা তৈরির কাজ দেখালাম। তো ভিডিওটি আপনাদের কিরকম লাগলো? যদি ভালো লাগে সেটাও জানাবেন, আর যদি না ভালো লাগে সেটাও জানাবেন। আর কেন ভালো লাগেনি সেই জায়গাটা যদি একটু উল্লেখ করে দেন, তাহলে আগামী ভিডিওগুলো আমি শুধরে নিতে পারবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভিডিওটা আর বড় করবো না। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আজকের মতন টাটা।